بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে একত্রিত হবার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই মহাব্বতের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। মেরাজের আলোচনা চলছিল। আলোচনা কিছুটা বাকি ছিল, এই কারণে কিছু কথা আজকেও বলতে হবে। মেরাজের রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছিলেন কিনা এই ব্যাপারে সাহাবায়ে কেরামের মধ্যেও মতপার্থক্য ছিল। একদল সাহাবায়ে কেরামের মতে মেরাজের রাতে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে আল্লাহ তাআলাকে দেখেছিলেন, একদল সাহাবায়ে কেরামের মতে। আরেকদল সাহাবায়ে কেরাম বলেন যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেন নাই। এখন বাস্তবে দেখেছেন কি দেখেন নাই ইখতিলাফ আছে, মতপার্থক্য আছে। এই বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি করা উচিত না, কারণ এটার সাথে শরীয়তের কোনো বিধান সম্পৃক্ত না। আল্লাহ রসুল আল্লাহ তাআলাকে দেখেছেন কি দেখেন নাই এই বিষয়টার সাথে শরীয়তের কোনো বিধান নির্ভরশীল নয়। এই কারণে এই বিষয়টাকে এভাবেই আমাদেরকে ধরে নিতে হবে। এটাই মীমাংসা, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। একদল সাহাবায়ে কিরামের মতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছিলেন। মতান্তরে আরেকদল সাহাবায়ে কেরাম বলেন যে আল্লাহ রসুল আল্লাহ তাআলাকে দেখেন নাই। এটা আমরা না বলি। এই বিষয়টায় উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সিদ্ধান্ত দেন নাই। মত পার্থক্যটাই চূড়ান্ত সিদ্ধান্ত, কারণ এটার সাথে শরীয়তের কোনো বিধান সম্পৃক্ত নয়। এমন নয় যে আল্লাহ রসুল আল্লাহ তাআলাকে দেখলে নামাজ 6 ওয়াক্ত ফরজ বা রোজা 2 মাস ফরজ, বিষয়টা এরকম না। এই কারণে এটা নিয়ে চুপ থাকাই ভালো, নীরবতা অবলম্বন করাই উত্তম। তবে কথাবার্তা হয়েছে। সর্বপ্রথম আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আমার হাবিব বন্ধু বন্ধুর কাছে বেড়াতে আসলে
হাদিয়া নিয়ে আসে, উপঢৌকন নিয়ে আসে। আপনি আমার কাছে কি নিয়ে এসেছেন? কি উপঢৌকন আপনি আমার কাছে নিয়ে এসেছেন? আল্লাহ রাসূল বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ইয়া রাব্বাল আলামিন, আমি খালি হাতে আসি নাই। আমার সমস্ত মৌখিক ইবাদত, আমার সমস্ত শারীরিক ইবাদত, আমার সমস্ত আর্থিক ইবাদত আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মৌখিক ইবাদত, সমস্ত শারীরিক ইবাদত, সমস্ত অর্থনৈতিক ইবাদত উপঢৌকন হিসেবে ইয়া আহকামুল হাকিমিন আমি আপনার কাছে নিয়ে এসেছি। এটাই গিফট। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপরে আমার পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষিত হোক। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শান্তি শুধুমাত্র আমার উপরে বর্ষিত হোক এটা আমি চাই না। আমার গোটা উম্মতের মধ্যে যারা নেককার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা সকলের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার উপরেও শান্তি বর্ষিত হোক, আমার উম্মতের মধ্যে যারা নেককার, দিনদার, পরহেজগার সকলের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। শুধু আমার উপরে শান্তি বর্ষিত হবে কেন? আল্লাহ রাসূল আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করছেন, কথা বলছেন, তখনও আমাদের নবী আমাদেরকে ভুলেন নাই, তখনও আমাদের নবী আমাদেরকে বাদ দেন নাই, আমাদেরকে ভুলে যান নাই। আমাদের নবী আমাদেরকে কতটা মহাব্বত করেন, আমাদের নবী আমাদেরকে কতটা ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল চাইলে একাই শান্তি গ্রহণ করতে পারতেন, কিন্তু উনি একা শুধু নিজের জন্য শান্তি চান নাই, গোটা উম্মতের জন্য উনি শান্তি কামনা করেছেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে প্রত্যেকটা ফেরেশতা বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রত্যেকটা ফেরেশতা সাক্ষ্য দিল যে আমরা সাক্ষী আছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। কথাবার্তা হলো। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বুল আলামিন, আমি তো মেরাজে আসলাম, আপনার সাথে আমি সাক্ষাৎ করলাম, আপনার সাথে কথা বললাম, আমার উম্মত তো আপনার সাথে কথা বলতে পারলো না। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য। 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ দিলাম আপনার প্রত্যেকটা উম্মতের জন্য। 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ দিয়ে দিলাম। যখন আপনার উম্মত নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত করবে, তখন আপনার প্রত্যেকটা উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। কসমতু সলাতি, কসমতু সলাহ বাইনি ওয়া বাইনা আবদি। হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, নামাজকে আমি এবং আমার বান্দার মধ্যে, আমি আল্লাহ আমার মধ্যে এবং আমার বান্দার মধ্যে নামাজকে আমি 2 ভাগে বিভক্ত করলাম। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে জবাব আসে হামিদানি আবদি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহর পক্ষ থেকে জবাব আসে মাজ্জাদানি আবদি। মালিক ইয়াউমিদ্দিন যখন বলে বান্দা, আল্লাহর পক্ষ থেকে জবাব আসে আসনা আলাইয়া আবদি। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের পরে
আল্লাহর পক্ষ থেকে জবাব আসে। স্পষ্ট ভাষায় হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য, তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসে হামিদানি আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার জন্য প্রশংসা করছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহু আকবার বলে, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা প্রকাশ করছে নামাজে দাঁড়িয়ে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি জগৎ সমূহের প্রতিপালক, তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গুণকীর্তন প্রকাশ করছে। বান্দা বলে, এরপরে বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আপনার জন্যই ইবাদত করি, আল্লাহ আপনার কাছেই সাহায্য চাই, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে বান্দা সাহায্য চায় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে এবং আমার বান্দার মাঝে সম্পর্ক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা নামাজে দাঁড়িয়ে বলে আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেখান, সরল সঠিক রাস্তা আমাকে দেখান, ওই রাস্তায় ওই পথে আপনি আমাকে পরিচালিত করেন, যেই পথে চললে জান্নাতে যাওয়া যাবে, যেই পথটা অভিশপ্তদের পথ নয়, যেই পথটা গোমরাহদের পথ নয়, সেই পথে আপনি আমাকে পরিচালিত করবেন না। আমাদেরকে আপনি গোমরাহদের পথে এবং পথভ্রষ্টদের পথে, অভিশপ্তদের পথে আপনি আমাদেরকে চালাবেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালি আব্দি মা সাআল, ওয়ালি আব্দি মা সাআল, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার কাছে যা চেয়েছে আমি আল্লাহ আমার বান্দাকে সেটাই দান করলাম। বলেন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা আমরা যে তেলাওয়াত করি, অনেকে তো অর্থ জানে না, এটা হলো অর্থ। নামাজে দাঁড়িয়ে কতক্ষণ আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি, পরিশেষে আমরা চাই হে আল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখান। আর আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, হাদিসে এসেছে ওয়ালি আব্দি মা সাআল, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে জান্নাতের পথ চেয়েছে, জান্নাতের পথে পরিচালিত হতে চেয়েছে, আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতের পথেই পরিচালিত করব, তাকে জাহান্নামের পথে আমি নেব না। আল্লাহু আকবার বলেন। এজন্য যারা নামাজ আদায় করে তারা গোমরা হয় না। সঠিকভাবে যারা নামাজ আদায় করতে পারবে তাদেরকে আল্লাহ তাআলা গোমরা করবেন না, জান্নাতের পথেই আল্লাহ তাআলা তাদেরকে রাখবেন। এটা হলো নামাজ। আল্লাহ তাআলা বললেন আমার উম্মত, আল্লাহর হাবিবকে বললেন আমার বন্ধু আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। কত ওয়াক্ত? আর বর্তমানে আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? 50। 5 হলো কিভাবে জানার দরকার আছে না নাই? প্রথমে কিন্তু আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজই দিয়েছিলেন। যখন আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রসুলকে দিলেন, রাসূল তো খুশি হয়ে গেলেন। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমার উম্মতকে দিয়েছেন। তিনি নামাজ নিয়ে আসতেছেন, পথিমধ্যে দেখা হলো হযরত মুসা আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আকাশে দেখা হলো কার সাথে? মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আপনাকে আল্লাহ তাআলা কি দিলেন? আল্লাহর সাথে যে আপনি কথা বলে আসলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে কোনো হাদিয়া দিয়েছে। রাসূল বললেন হ্যাঁ আমাকে হাদিয়া দিয়েছে। কি দিয়েছে? আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন আমি আপনার আগে দুনিয়াতে গিয়েছি,
এবং আমি এমন এক জাতির নবী ছিলাম যেই জাতি হচ্ছে চরম গোয়ার ঘাড় তেরা জাতি, তার নাম বনি ইসরাইল। মুসা আলাইহিস সালাম বললেন, আমি ঘাড় তেরা জাতির নবী ছিলাম, আমি জানি দুনিয়ার মানুষ সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, আপনি যান আল্লাহর কাছে যান, বলেন আল্লাহ যেন কমিয়ে দেন। মুসা আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ তাআলার কাছে, আবার গেলেন আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ফিরে গেলেন, গিয়ে বললেন কমানোর জন্য। আল্লাহ তাআলা প্রথমবার যখন গেলেন 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। তাহলে কয় ওয়াক্ত রইল? 45 ওয়াক্ত। আবার আসলেন, আবার মুসা আলাইহিস সালাম বললেন 45 ওয়াক্ত আপনার উম্মত পড়তে পারবে না, কষ্ট হবে, আপনি আবার যান। আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন, মোট 9 বার গেলেন। কয়বার? 9 বার যাওয়া আসা করলেন এবং প্রত্যেকবার 5 ওয়াক্ত করে কমানো হলো। 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত কমানো হলো, থাকলো কয় ওয়াক্ত? মুসা আলাইহিস সালাম যখন দেখলেন 5 ওয়াক্ত আছে, মুসা আলাইহিস সালাম আবার বললেন এই 5 ওয়াক্ত আপনার উম্মত পারবে না, আপনি আবার যান। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম আমাদের দুঃখ বুঝতে পারছেন নাকি? যারা নামাজ পড়ে না তাদের পক্ষে মুসা আলাইহিস সালাম আছে। আসলে বিষয়টা হলো, যারা নামাজ পড়ে না, নামাজ যদি 1 ওয়াক্ত হতো তবুও তারা নামাজ পড়তো না, ঠিক কিনা বলেন? আর যারা পড়ে 50 ওয়াক্ত থাকলেও আল্লাহ তাআলা তাদেরকে পড়ার তৌফিক দিতেন। মুসা আলাইহিস সালাম বললেন আপনি ফিরে যান, আপনার উম্মতের জন্য কষ্ট হবে, 5 ওয়াক্তও পারবে না। আল্লাহ রাসূল বললেন যে না, আমি আর যাব না, আপনার অনুরোধ আমি 9 বার রেখেছি, আর 1 বার আমি রাখতে পারবো না। কেন? এখন যদি আমি আবার যাই আর আগের মতো আল্লাহ তাআলা মাফ করে দেন, 9 বার মাফ করেছেন 5 ওয়াক্ত করে, আগের মতো যদি আরো 5 ওয়াক্ত মাফ করে দেন তাহলে তো নামাজই থাকবে না। এই কারণে আমি আর যাব না। আল্লাহ তাআলা ওই দিক থেকে ওহী নাজিল করলেন, আমার হাবিব আপনি যদি আবার আসতেন আমি আর কমাইতাম না, আপনি আসলেও আমি কমাইতাম না, কারণ এটা নির্ধারিত 5 ওয়াক্তই ফিক্সড করে দেওয়া হলো। তবে শুনে রাখেন আমার বন্ধু, আমার হাবিব, আপনার যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সওয়াব দেওয়ার বেলায় আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াবই দিয়ে দেব। 5 ওয়াক্ত দেব না, 50 ওয়াক্তের সওয়াব। তো যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে তারা সওয়াব পায় কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের মিনিমাম। আর যদি আরও নামাজের কোয়ালিটি ভালো হয়, বড় মসজিদে পড়ে, পাঞ্জেগানা মসজিদ, জুমার মসজিদে পড়লে তো আরও বেশি সওয়াব, 27 গুণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। যে ব্যক্তি নামাজ আদায় করবে সে ব্যক্তি জান্নাতের চাবি অর্জন করতে পারলো, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজ আদায় করে না তার মনোভাব হচ্ছে জান্নাতের চাবি তুমি আমাকে যতই দাও আমি জান্নাতের চাবি নিব না। যারা নামাজ পড়ে না, সব কিছু তো ভাই বলে বোঝাতে হয় না, তাদের আচরণের দ্বারা তো এটাই বোঝা যায়। যারা নামাজ আদায় করে না তাদের আচরণের দ্বারা তো এটাই বোঝা যায় জান্নাতের চাবি আমার দরকার নেই, না কি বলেন আপনারা? যারা বেনামাজি তাদের আচরণের দ্বারা তো এটাই বোঝা যায়, তুমি যতই আমাকে জান্নাতের চাবি দিতে চাও আমি জান্নাতের চাবি নিতে রাজি না। আসসালাতু মিফতাহুল জান্নাহ। তো এই হলো মেরাজের মোটামুটি ঘটনা। তো এই মাস, যে মাসটা চলতেছে শাবান, এই মাস সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে সবচাইতে বেশি রোজা রাখতেন শাবান মাসে, যে মাসটা চলতেছে। রমজান মাসে তো রোজা রাখা ফরজ, রোজা রাখতেই হবে, না রাখলে গুনাহ হবে, মারাত্মক গুনাহ হবে। রমজান মাস তো পরিপূর্ণভাবে রোজা রাখতে হবে, রোজার মাসই এটা। কিন্তু তার আগের মাস শাবান মাস,
শাবান মাসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি রোজা রাখতেন। অল্প কিছুদিন ব্যতীত প্রায় পুরা মাসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন শাবান মাসের প্রায় পূর্ণ মাস। কেন? সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি রোজা কেন রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, শাবান মাসে মানুষের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। শাবান মাসে প্রত্যেকটা মানুষের আমল আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়, আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য আমি চাই আমার আমল এমত অবস্থায় আল্লাহর সামনে উপস্থাপন করা হোক, যখন আমি রোজা থাকি, রোজাদার অবস্থায় আমার আমল যেন আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। বলেন সুবহানাল্লাহ। সুপারভাইজার কাজ দেখতে আসছে যে শ্রমিকরা ঠিকঠাক মতো কাজ করে কিনা। সুপারভাইজার এসে যদি দেখে শ্রমিকরা উপর দিকে তাকায়, হাঁ করে তাকায় বসে আছে, কোনো কাজ করে না, এই শ্রমিকের চাকরি থাকবে আপনাদের কি ধারণা? কিন্তু সুপারভাইজার এসে যদি দেখে না শ্রমিকরা ঠিকঠাক মতো কাজ করতেছে, ভালোভাবে কাজ করতেছে, কোনো ফাঁকি দিচ্ছে না, তাহলে এই শ্রমিকের চাকরি তো যাবেই না, বরং বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বললেন, আমরা সবাই তো আল্লাহর শ্রমিক। কার শ্রমিক? মৌলিকভাবে আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। তো আল্লাহর সামনে যখন আমার আমল উপস্থাপন করা হয়, তখন যদি আমি রোজাদার অবস্থায় থাকি, এটা কি ভালো হবে না মন্দ হবে? এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার উম্মত, প্রত্যেক দিন মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয় সকালে এবং বিকালে, আর সাপ্তাহিকভাবে মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয় বৃহস্পতিবারে। আর বছরে যেই মাসে মানুষের আমল, বান্দার আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয়, সেটা হলো শাবান মাসে। এই কারণে আমি শাবান মাসে রোজা রাখি। শাবান মাসে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখি। এই কারণে আরেকটা কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার বন্দেগি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবান মাসে আমি কেন বেশি রোজা রাখি তার আরেকটা কারণ হলো, মানুষ চিন্তা করে রমজান মাসে তো আমরা ইবাদত করবই, রমজান মাসে সারাদিন রোজা রাখবো, রাতের বেলা তারাবির নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব, রমজান মাসে ইবাদত করব, সুতরাং রমজানের আগের মাসে একটু অলসতা করে নেই, শাবান মাসে একটু অলসতা করে নেই, ইবাদত একটু কম করে নেই। মানুষ শাবান মাসে অলসতা করে, গাফলতি করে। এই কারণে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই শুধু রমজান মাসে কেন ইবাদত করব, রমজান মাসে ইবাদত করার কারণে তার আগের মাসে কোনো অলসতা করা যাবে না, বরং শাবান মাসেও ইবাদত করতে হবে বেশি বেশি। বলেন সুবহানাল্লাহ। এই কারণে রাসূল শাবান মাসে রোজা রাখতেন প্রায় পূর্ণ মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন শাবানের, আমরাও রোজা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? এবং আরেকটা আমল হলো শাবান মাসে শবে বরাত একটা রাত আছে, শাবান মাসের শ্রেষ্ঠ একটা রাত, যেই রাতকে শবে বরাত হিসেবে আমরা চিনি, কিন্তু হাদিস শরীফে শবে বরাত শব্দটা নাই, হাদিসে নাই, শবে বরাত শব্দটা নাই, কিন্তু এই রাতের আলাদা ফজিলত যে রয়েছে এটা হাদিসের দ্বারা প্রমাণিত। হাদিসের শব্দ হলো লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসের শব্দ কি? এটা অনেকেই হয়তো বলতে পারবে না আরবি ভাষা একটু। লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত নামে আমরা যেটা চিনি ওইটি একই জিনিস, যেই লাউ সেই কদু, একই জিনিস। অনেকে অস্বীকার করে যে শবে বরাত শব্দটাই হাদিসে নাই, সুতরাং শবে বরাত বলতে কিছু নাই। এই কথা সঠিক না, কারণ আমরা যে নামাজ বলি, নামাজ কি হাদিসে আছে? নামাজ শব্দটা হাদিসে নাই, নামাজ এটা ফার্সি শব্দ। হাদিসে এসেছে সলাত। হাদিসে কি এসেছে? সলাতু মিফতাহুল জান্নাহ, কিছুক্ষণ আগেও বললাম, as-salatu মিফতাহুল জান্নাহ। হাদিসের শব্দ হচ্ছে সলাত, সেই সলাতটাকেই আমরা নামাজ বলি। নামাজ তো সরাসরি এই শব্দটা হাদিসে নাই, শবে বরাত শব্দটাও হাদিসে নাই, কিন্তু শবে বরাত বলতে আমরা যেটাকে বুঝি ওইটাকে হাদিসে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। একই কথা, এটাকে অস্বীকার করা যাবে না। তবে আমরা শবে বরাতকে কেন্দ্র করে এমন অনেক আমল করি যেটা হাদিসে নাই। যেমন শবে বরাতকে কেন্দ্র করে অনেকে আলোকসজ্জা করে, এটা হাদিসে নাই। অনেকে আতশবাজি ফাটায়, শবে বরাতকে কেন্দ্র করে আতশবাজি ফাটানো, এটা কোনো হাদিসে নাই। এখন যদিও এগুলো নাই, আগে ছিল এক সময়। শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি বানানো, হালুয়া রুটি বানানো, শবে বরাত উপলক্ষে হালুয়া রুটির আয়োজন করা কোনো হাদিসে নাই। হাদিসে যেটা এসেছে বিশুদ্ধ হাদিস, শবে বরাত সম্পর্কে দুইটি হাদিস গ্রহণযোগ্য। কোন একটা বিষয় প্রমাণিত হওয়ার জন্য একটা হাদিসই যথেষ্ট, সুবহানাল্লাহ বলেন। কিন্তু শবে বরাতের ব্যাপারে দুইটি বিশুদ্ধ হাদিস আছে, সহিহ হাদিস, যেই দুইটি বিশুদ্ধ হাদিসকে কেউ ফেলে দিতে পারবে না। এক নাম্বার হাদিস, ইয়াত্তালি আল্লাহু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা জামিই খালকি ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের দিকে মনোনিবেশ করেন, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের দিকে নজর দেন, সুবহানাল্লাহ বলেন। ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। ইল্লা, দুই প্রকার মানুষ, দুই প্রকার মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। শবে বরাতের রাতেও আল্লাহ তাআলা দুই প্রকার মানুষকে ক্ষমা করেন না। আরেকটা হাদিসে আরেকটা কথায় মোট তিন প্রকার মানুষ। মোট কয় প্রকার? এই তিন প্রকার মানুষকে আল্লাহ তাআলা শবে বরাতের রাতেও ক্ষমা করেন না, বাকি সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন না ভাই? তো এই রাতের আলাদা ফজিলত আছে না নাই? যারা অস্বীকার করে তাদের কথা সঠিক না। এই রাত সাধারণ রাতের মতো নয়, শবে বরাত অন্যান্য রাতের মতো নয়, শবে বরাতের আলাদা ফজিলত আছে।
এই আপনার মঙ্গলবার দিবাগত রাত, আগামী মঙ্গলবার দিবাগত রাত, এটা হলো শবে বরাত। শবে বরাত শব্দের অর্থ কি? সব মানে রাত। সব মানে কি? এটা ফার্সি শব্দ। সব মানে রাত, আর বরাত মানে হলো মুক্তি, মুক্তির রাত। শবে বরাত শব্দের অর্থ কি? মুক্তির রাত। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে, যারা জাহান্নামের উপযুক্ত হয়ে গিয়েছে, জাহান্নামে যাওয়ার মতো সমস্ত নাফরমানি তারা করেছে, এরকম জাহান্নামের উপযুক্ত অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা ওই রাতে জাহান্নাম থেকে মুক্তির সনদ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এই কারণে এই রাতকেই বলা হয়েছে শবে বরাত, মুক্তির রাত। সুবহানাল্লাহ বলবেন না ভাই? হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার হাবিবের মাধ্যমে, ও আমার উম্মত, শবে বরাতের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মদিনায় ছিলেন, তখন একটা গোত্র ছিল, ওই গোত্রের নাম হচ্ছে বনি কালব। তাদের কাজই ছিল ছাগল লালন পালন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি কালব গোত্রের লোকেরা যত ছাগল লালন পালন করে, ওই সমস্ত ছাগলের গায়ে যেই পরিমাণ পশম রয়েছে, ছাগলের গায়ে একটা জাতির মানুষ, একটা সমাজের মানুষ সবাই ছাগল লালন পালন করে, সমস্ত ছাগলের গায়ে যেই পরিমাণ লোম রয়েছে, যেই পরিমাণ পশম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাতে তার চাইতে বেশি মানুষকে ক্ষমা করে দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহুম, আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহুম, আলা মিন মুবতালিন ফাআফিয়াহু ফি, আলা কাযা হাত্তা ইয়াত্তালি আল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতে প্রথম আকাশে নেমে আসেন এবং আল্লাহ তাআলা ডাকতে থাকেন, ও আমার বান্দারা, যারা গুনাহ করেছো, গুনাহ করতে করতে যাদের জীবনকে জর্জরিত করে ফেলেছো, তোমরা আমার কাছে যদি ক্ষমা চাইতে চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ এই রাতে তোমাদের গুনাহ ক্ষমা করে দেব। কারো যদি রিজিকের প্রয়োজন হয়, তোমাদের মধ্যে কারো যদি অভাব অনটন থেকে থাকে, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেব। কেউ যদি বিপদে আক্রান্ত হয়ে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছি, আসো আসো আমার কাছে বিপদ থেকে মুক্তির জন্য দোয়া চাও, আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত বিপদ থেকে মুক্তি দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রাতের ফজিলত সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন, শুধুমাত্র মুশরিককে আল্লাহ তাআলা মাফ করেন না। যেই লোকটা শিরকের গুনায় লিপ্ত হয়েছে, তাকে আল্লাহ তাআলা শবে বরাতের রাতেও মাফ করেন না। শিরিক এত ভয়াবহ গুনাহ, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আও মুশাহিন, এবং হিংসুক, যার অন্তরে হিংসা আছে, তাকে আল্লাহ তাআলা শবে বরাতের রাতেও মাফ করবেন না। অকাতিল নাফসিন, অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে থাকে, খুন করে থাকে, একজন খুনি, কিলার, এই খুনিকেও আল্লাহ তাআলা শবে বরাতের রাতে মাফ করবেন না। হাদিসে এসেছে, বিশুদ্ধ হাদিস। তাহলে এই তিনটা গুনাহ করা যাবে না। শিরকের গুনাহ থেকে বিরত থাকতে হবে। শিরকের গুনাহ এতটা ভয়াবহ, এতটা মারাত্মক, যে ব্যক্তি শিরকের গুনাহ করবে তাকে আল্লাহ তাআলা শবে বরাতের রাতেও মাফ করবেন না। যার অন্তরে হিংসা থাকবে তাকে আল্লাহ তাআলা শবে বরাতের রাতেও মাফ করবেন না। যেই লোকটা মানুষকে হত্যা করবে তাকে আল্লাহ তাআলা শবে বরাতের রাতেও মাফ করবেন না। এই তিনটা অপরাধ এতটা ভয়াবহ। সহিহ হাদিস, যারা এই যে আহলে হাদিস ভাইরা আছেন, ওনারা শবে বরাতকে অস্বীকার করেন, কিন্তু ওনাদের ইমাম নাসিরুদ্দিন আলবানী সিলসিলাতুল হাদিস সহিহা এই কিতাবের মধ্যে এই দুইটি হাদিসের ব্যাপারে বলেছেন যে শবে বরাতের ব্যাপারে দুইটি হাদিস বিশুদ্ধ, গ্রহণযোগ্য। এই দুইটি হাদিসকে ফেলে দেওয়া যাবে না। এই দুইটি হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন, শুধুমাত্র 3 প্রকার মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 1 নাম্বার যে শিরকের গুনাহ করবে, 2 নাম্বার যার অন্তরে হিংসা থাকবে, 3 নাম্বার যেই লোকটা মানুষকে হত্যা করেছে, অন্যায়ভাবে খুন করেছে কাউকে।
তাহলে শবে বরাত আছে না নাই? তো একটা বিষয়, এই রাতে বাড়াবাড়ি করা যাবে না। আগে কয়েকটা কথা বলেছি আমি যে শবে বরাতকে কেন্দ্র করে আতশবাজি ফাটানো যাবে না, আলোকসজ্জা করা যাবে না, এবং হালুয়া রুটি আপনি অন্য দিন বানিয়ে খান, কোনো সমস্যা নাই, সারা বছর খেতে পারবেন। কিন্তু শবে বরাতকে কেন্দ্র করে যারা হালুয়া রুটির আয়োজন করবে এটা নিষেধ। এটা কোরআন হাদিসে নাই। যেটা আছে, আপনি ওই রাতে নামাজ আদায় করবেন, ওই রাতে কোরআন তেলাওয়াত করবেন, ওই রাতে জিকির আজকার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করবেন, দোয়া করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই তিনটা অপরাধ যেন না থাকে। ওই রাতে সবচাইতে বড় আমল আমরা নামাজ আদায় করব, নফল নামাজ। এটা মসজিদে পড়ার চাইতে বাড়িতে পড়লে বেশি সওয়াব হয়। নফল নামাজ মসজিদের চাইতে বাড়িতে পড়লে, বাসায় পড়লে বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না? কত সহজ। এই জন্য ওই রাতে মসজিদে আসলেও সমস্যা নাই, মসজিদেও নফল নামাজ আদায় করা যায়, নফল বন্দিগি মসজিদেও করা যায়, কিন্তু মসজিদের চাইতে বাড়িতে করলে বেশি সওয়াব হবে। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে সারা বছর নামাজ আদায় করে না। এমনকি ওই যে মঙ্গলবার বললাম না, মঙ্গলবার দিবাগত রাত হচ্ছে শবে বরাত। এমন মানুষ আছে যে লোকটা সারা বছর তো নামাজ পড়েই না, মঙ্গলবার ফজরের নামাজও পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, নিয়ত করে রাখছে ফজরও সে পড়বে না, শবে বরাতের নামাজ পড়ার জন্য মসজিদে চলে এসেছে। কেউ যদি মূল ডিউটি পালন না করে ওভার টাইম করে, কথা বুঝেন, খেয়াল করেন কথা একটু। একটা লোক চাকরি করে, মূল ডিউটি পালন করে না, ওভার টাইম করেছে, আপনারা কি বলেন, সে কি অতিরিক্ত টাকা পাবে না তার চাকরি নিয়ে টানাটানি শুরু হবে? তো চাকরি থাকবে না। মূল ডিউটি করার পর যে ব্যক্তি ওভার টাইম করবে সে বেতনও পাবে এবং ওভার টাইমের জন্য আলাদা সে টাকা পাবে, ঠিক না? ঠিক জোরে বলেন। কিন্তু একটা লোক সে মূল ডিউটি করে না, তার ওভার টাইম করলেই কি না করলেই কি, কথা বোঝেন নাই? তো যেই লোকটা সারা বছর ফরজ নামাজ আদায় করে না, শবে বরাতে আসছে নামাজ পড়তে, এই লোকটা মূল ডিউটি বাদ দিয়ে সে কি করতেছে? ওভার টাইম করতেছে। মূল ডিউটির খবর নাই, ওভার টাইম করে। এটা কি আসলে ভালো মানুষ না? মাথায় সমস্যা আছে, মাথার তার ঠিক আছে না ছিঁড়ে গেছে কাকু একটা? মূল ডিউটি আগে পালন করতে হবে। লুঙ্গি পরা ফরজ না নফল ভাই? কথা বলেন। মানে সতর ঢেকে রাখা, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এটা ঢেকে রাখা নফল না ফরজ? এটা দায়মি ফরজ, 24 ঘন্টা আপনাকে ঢেকে রাখতেই হবে। মানে লুঙ্গি পরা, সোজা কথা, আমরা তো বাঙালিরা লুঙ্গি পরি, লুঙ্গি পরা ফরজ না নফল? ফরজ, 24 ঘন্টা ফরজ। আর পাগড়ি মাথায় দেওয়া, এটা কি ফরজ না নফল? এই যে আমি পাগড়ি মাথায় দিছি, এটা নফল। পাগড়ি মাথায় না দিলে কিন্তু কোনো গুনাহ হবে না। একজন মানুষ সে পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে, মুরিদ বলে দিছে যে তুমি সব সময় পাগড়ি মাথায় দিয়ে নামাজ আদায় করবা, পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব হয়। এরকম কথা হাদিসে আছে না নাই আল্লাহ জানে, মানে প্রচলিত আছে, না আসলে সঠিক না। পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব হবে, এরকম কোনো কথা হাদিসে নাই। কিন্তু তার পীর সাহেব বলে দিছে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজ আদায় করার পূর্বে সে পাগড়ি পরে। তো কৃষক মানুষ, সে একবার কৃষি কাজ করতে গেছে অনেক দূরে, তখন আর কৃষি কাজ করতে গেছে, নামাজ পড়ার সময় হয়ে গেছে, পাগড়ি তো আর সাথে নেয় নাই, পাগড়ি বাসায় রেখে গেছে। কৃষক মানুষ যেহেতু মুরিদ হয়েছে পীর সাহেবের কাছে, এখন আর নামাজ ছাড়ে না, যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, নামাজ পড়া ফরজ, ঠিক না? ঠিক জোরে বলেন। এই লোকটা জানে, সে ওখানে গিয়ে কাজ করতে করতে জোহরের নামাজের সময় হয়ে গেছে, এখন দেখে যে আশেপাশে কেউ নাই, ঠিক আছে একাই নামাজ পড়ে না, এখানে পানির ব্যবস্থা আছে, উজু টুজু করে নামাজে যখন দাঁড়াবে তখন সে চিন্তা করতেছে, আমার পীর সাহেব তো বলছে পাগড়ি ছাড়া জানে আমি নামাজ না পড়ি, পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব হয়, পাগড়ি পাবো কোথায়? পাগড়ি তো বাড়িতে রেখে আসছে। এখন চিন্তা করলে আশেপাশে তো কেউ নাই, লুঙ্গি আছে আর কিছু নাই, লুঙ্গি পরে পাগড়ি মাথায় দিছে, লুঙ্গি খুলে, লুঙ্গি পরে তো না, লুঙ্গি খুলের পরে পাগড়ি মাথায় দিছে। এখন আশেপাশে কেউ নাই, এই অবস্থায় তাকে দেখা যাবে কীরকম দেখা যাবে? লুঙ্গি নাই মাথায়, পাগড়ি, নামাজ পড়তেছে।
তো যারা ফরজ নামাজ বাদ দিয়ে নফল নামাজ পড়তে আসে, ফরজ নামাজ পড়ে না, শবে বরাতের নামাজ পড়তে এসেছে, এই লোকটা লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধেছে। একই কথা, লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধা যেরকম, ফরজ নামাজ বাদ দিয়ে শবে বরাতের নামাজ পড়ার জন্য মসজিদে আসা একই রকম। কারণ দুনিয়ার সমস্ত নফল মিলালে আপনার ফজরের নামাজ যে আমরা পড়ি, ফজরের নামাজ 2 রাকাত আদায় করি। কয় রাকাত? এই 2 রাকাত ফরজ, এর মধ্যে সেজদা দেই কয়টা? 2 রাকাতে 4টা, প্রত্যেক রাকাতে 2টা করে সেজদা। এই ফজরের নামাজের যে ফরজ 2 রাকাত, এই 2 রাকাতের একটা সেজদার দাম এত বেশি, এত বেশি, সারা দুনিয়ার সমস্ত নফল যদি আপনি একত্রিত করেন, ফজরের নামাজের 2 রাকাতের যে 4 সেজদা, 4 সেজদার মধ্যে 1 সেজদার সমানও হবে না। বলেন না সুবহানাল্লাহ। তো যারা ফরজ নামাজ আদায় করে না, নফল পড়তে আসছে মসজিদে, আয়সা জিজ্ঞেস করে, হুজুর শবে বরাতের নামাজ কোন দিন? অথচ শবে বরাতের আলাদা কোনো নামাজই নাই। শবে বরাত সম্পর্কে এরকম কোনো হাদিস নাই যে 2 রাকাত পড়তে হবে, 4 রাকাত পড়তে, আপনার যত ইচ্ছা পড়েন, 10 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, যত ইচ্ছা পড়েন। না পারলে কোরআন তেলাওয়াত করেন, না পারলে একটু জিকির করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ বলার কারণে তাকে এমন একটি গাছ দিবেন, জান্নাতে এমন একটি গাছ তাকে দেওয়া হবে, যেই গাছের ছায়া দ্রুতগামী একটা ঘোড়া 500 বছর দৌড়িয়ে শেষ করতে পারবে না। খুশিতে আরেকবার বলেন সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ বলেছেন তাদের জন্য কিন্তু জান্নাতে গাছ লাগানো হয়ে গেছে। খুশিতে আরেকবার বলেন সুবহানাল্লাহ। যেই গাছের একটা পাতার দাম সারা দুনিয়া 14 বার বিক্রি করলেও হবে না। সুবহানাল্লাহ বলেন। এই গাছের একটা পাতার দাম এই সারা দুনিয়াতে যত স্বর্ণ আছে, রূপা আছে, হীরা আছে, সমস্ত দুনিয়া 14 বার বিক্রি করলে জান্নাতের গাছের পাতার একটা দামের সমান হবে না। সুবহানাল্লাহ। কিন্তু এই কথা বলা হয় নাই যে শবে বরাতে 12 রাকাত নামাজ পড়তে হবে, 14 রাকাত পড়তে হবে, 20 রাকাত পড়তে হবে, নাই। আপনারা যতটুকু সম্ভব পড়েন, যতটুকু সম্ভব পড়েন। এই জন্য মূল ডিউটি বাদ দিয়ে ওভার টাইম করলে যেভাবে ওভার টাইমের জন্য কোনো পারিশ্রমিক পাওয়া যায় না, ঠিক তেমনিভাবে যারা শবে বরাতের নামাজ পড়তে আসে কিন্তু 5 ওয়াক্ত নামাজের খবর নাই, তাদেরকেও আল্লাহ তাআলা কোনো পারিশ্রমিক দেবেন না, তাদেরকে কোনো নেকি দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা এখন থেকে নিয়ত করি যে শবে বরাতের নামাজ শুধু নয়, বরং 5 ওয়াক্ত নামাজই আমরা আদায় করবো আমাদের সাথে। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন।